হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। বিভিন্ন প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দিলেন মমতা। কী ঘোষণা করা হয়েছে লাইভ সমস্তটাই আপনারা জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন সমস্ত ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে যান। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন থেকে অল করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন চলুন লাইভ শুনে নেওয়া যাক। আমরা এখান থেকে 5,80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই, তাই মোদি বাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না, আমরা সব ধর্ম মানি। আপনি নির্বাচনের সময় হরিচাঁদ ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না, কিন্তু আমরা সেটা করি না, আমরা প্রতিদিন করি। তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে, ধর্ম আমার মা, উৎসব আমার মা, এটা সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন, উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন, উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন। বলবেন চ্যালেঞ্জ রইল, একদিন দাঁড়াবি মানুষের সামনে, দুদিকে দুটো স্টেজ থাকবে, তুমি না দেখে বলবে, আমিও না দেখে বলবো। রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, হিন্দু ধর্মে তুমি হও জানো না। স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না? মা দুর্গা নিয়ে কথা বলো, তুমি মা দুর্গাকে চেনো? মা দুর্গার কটা ছেলে মেয়ে আছে সেটা জানো? বলে আমরা নাকি উল্টো মন্ত্র বলি, আর তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছো। দাঁড়াও যে কোনো দিন চ্যালেঞ্জ করে, আমি যা মন্ত্র জানি তুমি তার এক কোণাও যদি করো তাহলে বলবো মাথা পেতে নিয়ে যে আমার মাথা নত করে তাও হয়ে তোমার চরণ ধুলার তলে। আরে শুনুন, পুজো পার্বণ আমরাও করি, সব ধর্ম করি, সব তীর্থে যাই, সবাইকে আপন করে নি, এটা আমাদের বাংলা। ওনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেন, বিবেকানন্দকে অসম্মান করেন, রামকৃষ্ণের কথা জানেনই না, মা দুর্গাকে চেনেন না। আগে বলতো মমতা জি ने দুর্গা পূজা নেই করনে দেতা। বুঝুন, দুর্গা পুজো হয় না বাংলায়? কি মা বোনেরা, হয় কি হয় না? কি মিথ্যেবাদী লোক ভাই, মানে এত মিথ্যে বলতে পারে না। সুব্রত আজকে বেঁচে নেই, তাই বেঁচে থাকলে বলতো মাড়িটা চলে যাওয়া উচিত তাতে, যে এত মিথ্যে কথা বলে। সেই জন্য বলে আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। সরস্বতী পুজোর মন্ত্রটা জানেন? নারকেল কুল আমরা সরস্বতী পুজোর সময় পরে খাই, পুজো হয়ে যাওয়ার পর, তার আগে খাই না। জানেন বাংলার কালচার? আপনি তো বলেছেন মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, অযোধ্যায় মাংসের দোকান বন্ধ, তোমার রাজ্যে মধ্যপ্রদেশে বন্ধ, তোমার রাজ্যে গুজরাটে বন্ধ, আর বাংলায় বলতে এসছিলে কেউ মছলি খাতা হ্যাঁ। আমি বললাম ওরে বাঙালি কথাটাই বলে মাছে ভাতে বাঙালি, এই তো চিরদিন মানুষ বলে। তোমার যদি ইচ্ছা হয় তুমি বার্লি খাও, তুমি ঢোকলা খাও, তুমি ধোসা খাও, তুমি ছাতু খাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা কি খাবো তুমি ঠিক করে দেবে না, আমরা কি পড়বো তুমি ঠিক করে দেবে না। এবং তাই আপনাদের বলবো নিশ্চিন্ত মনে তৃণমূলকে ভোটটা দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন।
আর থমকালেও ভুল করেও কেউ ওই ক্যাতে সই করবেন না। ওটাতে সই করলে গেলেন, একদম বিদেশি বানিয়ে দেবে, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আর একটা ভয়ঙ্কর জিনিস করেছে এনআরসির ক্যার সাথে, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন এটা কি? অনেকে জানেন না। তপশিলীদের কোনো অস্তিত্বই থাকবে না, নমশূদ্রদের কোনো অস্তিত্বই থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না, সংখ্যালঘুদের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা মানুষ হিসেবে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। এই দেশে শুধু থাকবে মধু আর বিধু। মধু মানে নাম্বার 1 আর বিধু মানে হচ্ছে নাম্বার 2। বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? বুঝেছেন তো? আপনারা যথেষ্ট বুদ্ধিমান। সুতরাং আমরা ওদের বলি মিটিং থেকে, মধু বিধু 2 ভাই মিথ্যে কথা বলে যায়। তাই তো বলি এখন সময়, ওদের তোমরা বিদায় দাও, ওদের আপনারা বিদায় দিন, ওদের আপনারা বিদায় দিন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যার খেলা হবে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে, মোদির মিথ্যে কথা বলার বিরুদ্ধে খেলা হবে। তাহলে মনে রাখবেন, আগামী দিন আসছে দিন 13 তারিখে সম্ভবত এখানে নির্বাচন। নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন।